তো আজকে আমি ফ্রি ফায়ার গেমের ক্রাফল্যান্ড লেভেল 0 থেকে 9 লেভেল করে সিবেস নেওয়ার চেষ্টা করব। আর ফ্রি ফায়ার গেমে যখন থেকে সিবেস আসছে সকলে কিন্তু এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর তোমরা অলরেডি জানো ক্রাফল্যান্ড লেভেল 9 লেভেল গেলে নিজের নাম কালার করতে পারবে, ক্রাফল্যান্ড স্পেশাল ভিবেস পাবে, এমনকি সিবেসও দেওয়া হবে। বাট যতটা সহজ ভাবে বলছি এগুলা নেওয়া কিন্তু ততটাও সহজ না। বাট আমি আজকে ক্রাফল্যান্ড ম্যাপ বানিয়ে 9 লেভেল করে এই রিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করব। তো বুঝতেই পারছো আজকের ভিডিও কেমন হতে চলেছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের একটি ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে হবে। আমার প্রোফাইলে আসার পর তোমরা এখানে দেখতে পারছো আমার ক্রাফল্যান্ড কিন্তু এখানে লেভেল রয়েছে 1। আর আমি কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাপও বানাইনি। তো ম্যাপ বানানোর জন্য প্রথমে এখানে ক্রিয়েটিভ ম্যাপে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখো ISLE একটা 50x50 একটা সাইজের ম্যাপ আছে, ওইটাতে ক্লিক করতেছি। তো যেহেতু আমি এখানে 1 ভার্সেস 1 একটা হেডশট কাস্টম ম্যাপ বানাতে চলছি, তো ওটার জন্য এই ম্যাপটাই পারফেক্ট। তো ফার্স্টে ম্যাপ বানাতে গেলে এরকম সাজানো থাকবে, তো সবকিছু আমার এখানে ডিলিট করে দিতে হবে। তো আমি কিন্তু এখানে সব অবজেক্ট ডিলিট করে দিচ্ছি। আর এখানে আমি সবকিছু ডিলিট করে দিয়ে আমি একদম আমার মতো ম্যাপ বানাবো। আর ক্রাফল্যান্ড ম্যাপ কিভাবে বানাতে হয় আমি কিন্তু তেমন ভাবে জানিও না, জাস্ট কিছু ধারণা নিয়েছি ইউটিউব থেকে, ওইখান থেকে আমি ম্যাপটা বানাবো। তো ফার্স্টে আমি এখানে দুইটা স্পন পয়েন্ট নিয়ে নিচ্ছি যেখান দিয়ে প্লেয়ারদের এন্ট্রি হবে। তো একটা আমি এখানে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি। তো এটা আমি কপি করে আবার ওই পাশে আমি লাগিয়ে দিব। তোমরা যারা ফ্রি ফায়ার গেমে ডায়মন্ড টপ আপ করো তোমরা চাইলে চলে যেতে পারো MSYT গেম শপ ওয়েবসাইটে। এখান থেকে তোমরা রাত দিন 24 ঘন্টা টপ আপ করতে পারবে। অর্ডার করার সাথে সাথে AI রোবটের মাধ্যমে তোমরা এখানে ডেলিভারি পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা ইন্দোনেশিয়া সার্ভারে গেম প্লে করো তারাও এখান থেকে UID দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারবে। ওয়েবসাইটটির লিংক আমার কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। তো মাঝখান দিয়ে এখন একটা দেয়ালের কাভার দিয়ে দিচ্ছি যেন অপর পাশ থেকে আগে কিল না করতে পারে। তো এখানে দুই পাশে দেওয়ালের কাভার দেওয়া শেষ। তো এখন এখানে ভেন্ডিং মেশিন দিতে হবে। এখানে ভেন্ডিং মেশিন বসিয়ে দিচ্ছি। আর এখান থেকে ভেন্ডিং মেশিনের রেঞ্জটা একটু বাড়িয়ে দিচ্ছি যেন একটু দূর থেকেও এনিমি এখান থেকে কেনাকাটা করতে পারে। ভেন্ডিং মেশিনটা কপি করে অপর পাশে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ভেন্ডিং মেশিন বসানোর কাজ শেষ। তো এরপর সেটিং অপশনে যাই আর ওইখান থেকে হেডশট কাস্টমের জন্য এখানে ওয়ান টাইপের কিছু গান কাস্টমাইজ করে দেই। এরপর সেটিং থেকে এমো, আনলিমিটেড, গ্লোয়াল, রাউন্ড 7 এ সকল কিছু ঠিক করে দেই। তো এই পর্যন্ত সকল কিছু ঠিকঠাক ভাবে করে আসতেছিলাম। বাট আসল প্যারা বুঝতে পারি এই জায়গাতে এসে। ভাই রে ভাই, এই সেটিং এ দেখো কোডিং ফোডিং দিয়া রাখছে। তো এই কোডিং এর সেটিং ফিটিং দেখে তো ভাই আমার অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছিল। তো তারপরেও কোনোভাবে বুঝে শুনে এই সেটিংটা ঠিক করছি। তো চলো আপাতত একটু প্লে করে দেখা যাক ম্যাপটা আসলে কেমন হলো। তো এখানে আমি ম্যাপের ভিতরে চলে আসছি। তো দেখা যাক এখানে সকল কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটা ঠিকঠাকই আছে। তো চলো এখানে গ্লোয়াল ফেলিয়ে দেখা যাক আনলিমিটেড গ্লোয়াল হয়েছে কিনা। তো এখানে কিন্তু আনলিমিটেড গ্লোয়াল, আনলিমিটেড এমো সবকিছু ঠিকঠাকই হয়েছে। বাট এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ড্যামেজ। হেডশট মারলে এখানে অনেক কম ড্যামেজ দিচ্ছিল। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো 2 বিসি দিয়ে কয়টা ড্যামেজ দিচ্ছি, তারপরেও হেডশট কম লাগতেছে। এমনকি উডপেকার ডিজার্ট দিয়ে মারলেও এখানে হেডশট ওয়ান টাইপে মরতেছিল না। তো ওইগুলো পরে সেটিং করবার জন্য রেখে দেই। তারপরে এখানে এই সেটিং এ চলে আসি আর এখানে ড্রেস আপের সেটিং করি। তোমরা হয়তো জানো একটা ভালো ড্রেস আপ হলে গেম প্লে অটোমেটিক একটু ইমপ্রুভ হয়ে যায়। তো ওই জন্য আমি এই ম্যাপে কয়েকটা ড্রেস আমি অ্যাড করতে থাকি। তো ওই ড্রেস আপ অ্যাড করার জন্য আবারও ওই কোডিং ফোডিং এর ওই জায়গাতে চলে আসি। তো তারপরে এখানে অনেকক্ষণ সময় ধরে ড্রেস দুইটা অ্যাড করি। তো উপরের দিকে দেখতে পারছো 3টা অপশন আছে। তো ওইখানে প্রথম 2টা অপশন কাজ করে, বাট 3 নাম্বারটাতে এখনো আমি ড্রেস অ্যাড করি নাই। উপরের 1 নম্বরে ক্লিক করলে এইরকম ড্রেস হয়ে যাবে আর 2 নম্বরে ক্লিক করলে এইরকম ড্রেস হয়ে যাবে। তো এখানে আরো অনেক এডিটের অপশন ছিল, বাট আমি অত হিজি বিজি করতে চাচ্ছিলাম না। তো ফাইনালি ম্যাপটা হয়ে গেলে ম্যাপের এখানে ফটো দিয়ে এখানে ম্যাপটা পাবলিশ করে দেই। তো এখন তোমরা আমার ক্রাফল্যান্ডের ডাটা বোর্ড দেখতে পারছো। আর এখানে একটু দেখো, এখানে আমি মাত্র ম্যাপটা বানালাম আর এখানে দেখো 146টা ভিউ হয়ে গেছে। 146টা ভিউ কেমনে কি ভাই আমি কিছুই বুঝলাম না। তো যাই হোক আমাদের কিন্তু এখন ম্যাপ বানানোর কাজ শেষ। এখন শুধু আমাদের ফলোয়ার প্রয়োজন। আর ক্রাফল্যান্ড লেভেলের এখানে তোমরা দেখতে পারছো কত পয়েন্টে কত লেভেল। প্রত্যেকটা ফলোয়ারের জন্য কিন্তু 100 পয়েন্ট করে দেওয়া হয়। আর এখানে দেখতে পারছো 5 লেভেল যেতে 8000 পয়েন্ট লাগবে। এমনকি 6 লেভেলে গেলে তোমরা যে নাম কালার করতে পারবে সেজন্য তোমাদের 60,000 পয়েন্ট প্রয়োজন হবে। তো আমার প্রোফাইলে তোমরা দেখতে পারছো 0 লাইক, 0 ফলোয়ার এবং 0 পয়েন্ট রয়েছে। তো এরপর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকি যে কখন আমার ক্রাফল্যান্ড পয়েন্ট বাড়বে। অপেক্ষা শেষে যখন আমি গেমে ঢুকি তখন দেখি আমার ক্রাফল্যান্ড লেভেল 3 লেভেল হয়ে গেছে, একটা ফলোয়ার হয়ে গেছে আর 102টা পয়েন্ট হয়ে গেছে। ক্রাফল্যান্ড লেভেল 2 লেভেলে আসার জন্য আমাকে একটা ক্রাফল্যান্ডের টাইটেল দেওয়া হয়। বাট এটা নিয়ে আমি কি করব, আমার তো লাগবে ভাই সিবেস। তো সিবেস নিতে গেলে প্রয়োজন হবে 8 লেভেলের। সেখানে আমি 3 লেভেল নিয়ে কি করব ভাই। তো যাই হোক এরপর আমি আবারও অপেক্ষা করতে থাকি যে কখন আমার ফলোয়ার বাড়বে আর আমি সিবেস পাবো। একদিন পর আবারও গেমে ঢোকার পর দেখি ভাই রে ভাই 476টা ভিউ, 6টা ফলোয়ার আর 606টা পয়েন্ট হয়েছে। তো একটা ম্যাপ বানিয়ে কিন্তু
কিন্তু আমার ফলোয়ার কোনো রকম ভাবে বাড়তেছে, বাট এইভাবে বাড়লে সিবেস পর্যন্ত যেতে আমার অনেক সময় লাগবে। বাট তোমরা চাইলে আমার আইডিতে ঢুকে আমাকে ফলো দিতে পারো, এইটা হচ্ছে আমার ইউআইডি। আর তোমরা ভাবতে পারো ভাই 9 লেভেলে যাওয়া তো অসম্ভব, যেখানে 10 কোটি পয়েন্ট লাগবে। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা উড়াধুরা ক্রাফল্যান্ড ম্যাপ বানাতে থাকো, বাট তোমরা একটু ইউনিক ভাবে ম্যাপগুলো বানানোর চেষ্টা করবে। কোনোভাবে যদি একটা ম্যাপ ভাইরাল হয়ে যায় তাহলে তোমাদের 10 কোটি পয়েন্ট একটা ম্যাপ থেকেই হয়ে যাবে। তো আমি নিজেও নেক্সট টাইম কিছু ইউনিক ম্যাপ বানানোর চেষ্টা করব। তো সকলে আমাকে ফলো দিয়ে রেখো। তো এই ছিল আজকের ছোটখাটো একটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য থাকো সকলে, বাই বাই, আল্লাহ হাফেজ।